আত্মগোপনে চলে গিয়ে বলছে যে আমাকে গুম করা হয়েছিল। শিবিরের একজন কেন্দ্রীয় নেতা একজন নারীকে বিয়ের প্রলোভনে একের পর এক ধর্ষণ করেছে, তার ভ্রূণ নষ্ট করেছে, এরপরে আত্মগোপনে চলে গেছে বিয়ে করবে না এই জন্য, এবং সে আত্মগোপনে চলে গিয়ে বলছে যে আমাকে গুম করা হয়েছিল। লজ্জা লাগে। ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তিনিও বিবৃতি দিয়েছেন, একজন ধর্ষকের পক্ষে ডাক্তার শফিকুর রহমান বিবৃতি দিয়েছেন। আর সরকারকে বলা হয়েছে যে সরকার নাকি গুম শুরু করেছে, শিবির মিছিল করেছে। এই হলো শিবিরের মান। ধর্ষণ করে আত্মগোপনে চলে গিয়ে সরকারকে দোষারোপ করা, গুমের নাটক সাজানো, এইসব করে ভাওতাবাজি করে সরকারকে দোষারোপ করা যাবে না। আজকে তারা, আমরা লক্ষ্য করছি, তারা ভিকটিম সাজার চেষ্টা করছে। অথচ আপনারা ফেসবুকে দেখেন নাই, এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। তারা এখন কথায় কথায় গালিগালাজ করে, আমাদের বাক স্বাধীনতাকে হরণ করতে চায়, আমাদের বিরুদ্ধে নানান অপপ্রচার। এগুলো কেন করে? যাতে করে আমরা আর বক্তব্য না দিই, চুপ হয়ে যাই। জামাত ইসলাম এবং এনসিপির যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের বিরুদ্ধে আমরা যাতে কথা না বলি, এই জন্য তাদের একমাত্র হাতিয়ার হলো গালিগালাজ। জামাত এবং এনসিপি শিবিরের একমাত্র হাতিয়ার হলো গালিগালাজ করে মানুষকে থামিয়ে দেওয়া। কিন্তু আমরা কি থেমে যাওয়া বন্ধুগণ? আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ, আর ওদের স্লোগান হলো সবার আগে পাকিস্তান। ওরা অখণ্ড পাকিস্তানের স্বপ্ন দেখছে, আর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্বপ্ন দেখছেন এই বাংলাদেশকে গঠন করার, রাষ্ট্র পুনর্গঠন করার। সেই রাষ্ট্র পুনর্গঠন করার সারথি হিসেবে আমরা বাংলাদেশি সংগঠন কাজ করতে চাই। আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশ যারা ধারণ করে, তারা এই ষড়যন্ত্রকারীদেরকে ইনশাআল্লাহ নস্যাৎ করতে পারবেই পারবে।